ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ৭৬ পাতার অঙ্কগুলো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গুণফল ১০৩৫, একটি সংখ্যা ২৩ হলে অন্য সংখ্যাটি কত। তাহলে দেখো যেটা বলা আছে সেটা আগে লিখে নেব। দুটি সংখ্যার গুণফল ১০৩৫, ১০৩৫। তারপর কি বলা আছে, একটি সংখ্যা ২৩। তাহলে বলছে অন্য সংখ্যাটি কত। তাহলে লিখব, সুতরাং অন্য সংখ্যাটি হবে, তো তাহলে অন্য সংখ্যাটা আমরা কিভাবে বের করব, এই ২৩-এর সাথে যদি আমরা গুণফলটাকে ভাগ করে দিই তাহলে আমরা অন্য সংখ্যাটা পেয়ে যাব। তো লক্ষ্য করো, এখানে বলছে দুটি সংখ্যার গুণফল, ধরে নাও এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। তো দুইটা সংখ্যার গুণফল বলেছে ১০৩৫, ১০৩৫। তাহলে একটা সংখ্যা বলা আছে ২৩। তাহলে এখানকার সংখ্যাটা কত? তাহলে আমাকে কি করতে হবে, ২৩ দিয়ে ১০৩৫কে ভাগ করতে হবে। তাহলে ২৩ দিয়ে ১০৩৫কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। লক্ষ্য করো, এখানে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে বেশি হবে। তাহলে এখানে আমাকে গুণ করতে হবে কত দিয়ে, ৪ দিয়ে। তাহলে ৩ 4 12, হাতের ১, ৪ 2 8 8 9, কত হবে ৯২। তাহলে বিয়োগ করলে কত হবে ১, ৯ থেকে ১০ ১, হাতের ১ ১ 1 মিলে গেল ০। এবার এখানে নামাবো কত, ৫। তাহলে এখানে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, ৩ ৫ ১৫ ৫, হাতের ১, ৫ ২ 10 আর ১ 11। তাহলে আমরা ২৩ আর ৪৫ যদি গুণ করি তাহলে আমরা গুণ পাবো কত, গুণফল কত পাবো, ১০৩৫। তাহলে অন্য সংখ্যাটি কত পেলাম, ৪৫। লিখব, সুতরাং হবে ৪৫। ২ নম্বর অঙ্কটা লক্ষ্য করো, বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ৩টি সারিতে লোকেরা দাঁড়িয়েছে। একটা, দুইটা, তিনটা সারিতে দাঁড়িয়েছে। প্রতি সারিতে ৪৮৩০ জন করে দাঁড়িয়েছে। তাহলে প্রতি সারিতে কত দাঁড়িয়েছে, ৪৮৩০ জন। প্রতি সারিতে ৪৮৩০ জন করে দাঁড়িয়েছে, ৪৮৩০ জন করে দাঁড়িয়েছে প্রতি সারিতে। বুঝতে পারলে? তাহলে ৩টি সারিতে কতগুলো লোক দাঁড়িয়েছে আগে আমাকে সেটা বের করতে হবে। তাই লিখব, ৩টি সারিতে লোক দাঁড়িয়েছে তাহলে আমাকে কি করতে হবে, একটা সারিতে যদি ৪৮৩০ জন করে দাঁড়ায় তাহলে ৩টে সারিতে মোট কতজন দাঁড়িয়েছে গুণ করতে হবে। ৩ 0 0, ৩ 3 9, ৩ 8 24, ৪ হাতে ২, ৩ 4 12, 13 14, ১৪,৪৯০ জন। তাহলে ৩টে সারিতে কতজন দাঁড়িয়েছে, ১৪,৪৯০ জন। এবার কি বলেছে যে সেখান থেকে ২,৫৩৯ জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়েছে। তাহলে যারা চলে গেল সেটা কি বিয়োগ হয়ে যাবে। তাহলে লিখব, সুতরাং এখন লাইনে দাঁড়িয়ে আছে, কি করতে হবে আমাকে, মোট লোক সংখ্যা কতজন, ১৪,৪৯০ জন। সেখান থেকে যতজন চলে গেছে সেটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। ২,৫৩৯ জন, ২,৫৩৯ জন চলে গেছে। তাহলে বিয়োগ করব। তাহলে ৯ থেকে ১০ ১, হাতের ১ এখানে আসলো ৪, ৪ থেকে ৯ ৫, তারপর ৫ থেকে ১৪ কত হচ্ছে ৯, হাতের ১ এখানে আসলো ৩, ৩ থেকে ৪ কত হবে ১, আর এখানে কত হবে ১। তাহলে এখন লাইনে দাঁড়িয়ে আছে ১১,৯৫১ জন। ৩ নম্বর অঙ্কটা ফলো করো, কি বলছে, দুটি সংখ্যার যোগফল ২,৪২০। তাহলে আগে লিখে নিই ২,৪২০। তারপর তাদের বিয়োগফল ১,২২৪, মানে দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছে, ১,২২৪, ১,২২৪। ব্যাপারটা হচ্ছে কি, যে দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে ২,৪২০ হবে, এবং ওই দুটো সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে ১,২২৪ হবে। তাহলে সেই সংখ্যা দুটি কি কি, কোন সংখ্যা দুটির যোগ করলে ২,৪২০ হবে এবং বিয়োগ করলে ১,২২
24 হবে। তাহলে সেই সংখ্যা দুটো আমাকে বের করতে হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে লিখব প্রথম সংখ্যাটি হবে, তাহলে আমরা প্রথম সংখ্যাটা কিভাবে বের করব লক্ষ্য করো। প্রথম সংখ্যাটা বের করার সময় আমাকে কি করতে হবে, প্রথমে কি আছে যোগফল, তাহলে আমাকে এই দুইটা সংখ্যা প্রথমে যোগ করতে হবে। 2 4 2 0 যোগ 1 2 2 4 যোগ করতে হবে এবং সেই যোগফলকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে তো? তো প্রথমে তোমরা কি করবে, এই সংখ্যা দুটোকে যোগ করবে, যোগফলকে 2 দিয়ে ভাগ করবে। এই যে নিচে যে আমি 2 লিখলাম তার মানে 2 দিয়ে কিন্তু ভাগ। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, 2 আর 4 যোগ করলে 6, আর 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর নিচে কত 2। এবার 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে, 2 অক্ষ 2, 1 আর 6 16, 8 2 গুণা 16, 4, 2 2 গুণা 4 কত থাকছে 4, 2 2 গুণা 4। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 1822, 1822। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম কত, 1822। এবার আমি দ্বিতীয় সংখ্যাটা কিভাবে বের করব লক্ষ্য করো। লিখব দ্বিতীয় সংখ্যাটি হবে, এই দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে তোমাদের যে যোগফলটা রয়েছে 2420, এই 2420 সাথে আমাকে 1822 বিয়োগ করতে হবে। তাহলে 2420 সাথে আমাকে বিয়োগ করতে হবে 1822, এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে এটা, 8 3 3 থেকে 12 9, হাতের 1 9, 9 থেকে 14 কত হবে 10 11 12 13 14 5, হাতের 1 2 দিয়ে মিলে গেল। তাহলে কত হচ্ছে 598। তাহলে প্রথম সংখ্যাটা পেলাম আমরা 1822 আর দ্বিতীয় সংখ্যাটা পেলাম আমি 598। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই দুটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, 1822 আর 598 যদি আমরা যোগ করি তাহলে 8 2 10, হাতের 1 9 2 11 1 12, হাতের 1 8 5 13 14, হাতের 1 2। দেখো যোগ করলে হচ্ছে তোমার 2420। এবার এদের যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে, এদের যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 1224। তাহলে আমরা সংখ্যা দুটা পেলাম 1822 এবং 598। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন, একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসবে। তাহলে আমাকে কি করতে হবে, 25 জন করে যেহেতু প্রত্যেকটা ঘরে বসেছে, তাহলে আমাকে কি করতে হবে 25 দিয়ে 50,125কে ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে আমি 50,125কে ভাগ করব। তাহলে 25 দুগুণা কত হবে 50, 1 নামালাম, ভাজ্য থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায় তাহলে একটা শূন্য বসাতে হয়। 2 নামালাম, 2 নামানোর পরও ভাগ করা যাচ্ছে না, তার জন্য একটা শূন্য বসাতে হবে। 5 নামালাম, এবার কিন্তু ভাগ করা যাবে, 5 25-এ 125। বোঝা গেল? মনে রাখবে ভাজ্য থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগফলের এদিকে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। তাহলে আমার ভাগফল কত আসলো 2005। তাহলে লিখবো সুতরাং বসলো। এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটা কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তাহলে বয়সের সমষ্টি কত বলেছে 60 বছর। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, তার মানে যে বাবার ছেলের বয়সটা যদি যোগ করা হয় তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর। ধরে নাও তোমার বয়স 10 বছর, তোমার বাবার বয়স 30 বছর, তাহলে তোমাদের বয়সের সমষ্টি কত হচ্ছে 40 বছর। তাহলে বয়সের সমষ্টি বোঝা গেল। এবার লক্ষ্য করো, এখানে বলেছে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। দেখো 15 বছর পর ছেলের 15 বাড়বে,
বাবার 15 বাড়বে, তাহলে দুজনের বয়স মোট কত বাড়ছে? 30 বছর। তাহলে 15 বছর পর বাবার 15 বাড়বে, ছেলের 15 বাড়বে। ধরে নাও তোমার বর্তমান বয়স 10 বছর, তো তাহলে 4 বছর পরে তোমার বয়স কত হবে? তার 4 বছর পরে তোমার বয়স 4 বছর বাড়বে, তার মানে 4 বছর পরে তোমার বয়স 14 হবে। আর তোমার বাবার বয়স কত হবে? তোমার বাবার বয়স 34 হবে। বুঝতে পারলে তো? তাহলে 15 বছর পর দুজনের বয়স বাড়বে কত? 30। এবার আমাকে বের করতে বলেছে 15 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে। তাহলে বর্তমান 60, তাহলে 15 বছর পর ওদের বয়স দুজনের বাড়ছে 30, তাহলে 15 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে? 60 যোগ 30, 90 বছর। তাহলে বর্তমানে 60 বছর, 15 বছর পর ওদের 30 বাড়ছে, তাহলে কত হবে? 90 বছর। তাহলে এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। কত বছর বলেছে? 50 বছর। তাহলে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। তার মানে হচ্ছে যে শুভ্রা ও শুভ্রার মায়ের যদি বয়সটা যোগ করা হয় তাহলে তাদের বয়স হবে কত? 50। এবার বলেছে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। লক্ষ্য করো, তাহলে 10 বছর আগে তাদের বয়স কম ছিল। তো লক্ষ্য করো, 10 বছর যেহেতু আগে বলেছে, তাহলে 10 বছর আগে শুভ্রার 10 কমবে, শুভ্রার মায়ের 10 কমবে, তাহলে কত বছর কম ছিল? 20 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়স কম ছিল, কত কম ছিল? 20 বছর কম ছিল। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে লিখব, সুতরাং 10 বছর আগে, তাহলে 10 বছর আগে বর্তমান হচ্ছে 50, তাহলে 10 বছর আগে ওদের বয়স কত কম ছিল? 20 কম ছিল দুজনার। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 30 বছর। এই হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে তিনি স্ত্রীকে এবং পুত্রকে কত টাকা দিলেন সেটা আগে যোগ করব। তাহলে স্ত্রীকে এবং পুত্রকে মোট কত টাকা দিলেন সেটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 2500 যোগ 10,500 টাকা। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে? 10,500 আর 2500 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 0, 10, 3, 1, 13,000 টাকা। ঠিক আছে। এবার বলছে বাকি টাকা তিনি দান করলেন, তাহলে তিনি কত টাকা দান করলেন? তা লিখব, তিনি দান করলেন। তাহলে কি করতে হবে আমাকে? 60,000 টাকা থেকে তিনি 60,000 টাকা পেয়েছিলেন, এই 60,000 টাকা থেকে তিনি স্ত্রীকে এবং পুত্রকে যত টাকা দিলেন বাকি টাকা তিনি দান করলেন। কি করে দিতে হবে? বিয়োগ। তাহলে কত হবে? 0, 0, 0, 3 থেকে 10, 7, হাতের 1, 2, 2 থেকে 6, 4, তাহলে 47,000 টাকা তিনি কি করলেন? দান করলেন। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তাহলে লিখব, তাহলে 1 থেকে 10 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে? 2, 3, 5 আর 7, তাই তো? কত হবে? 10, 17। তাহলে 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হলো? 17। দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটা বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। এবার তোমাদের জানতে হবে গড় বয়স মানে প্রত্যেকের বয়স 11 বছর। গড় বয়স মানে এই শ্রেণীতে যে 42 জন শিশু আছে তাদের প্রত্যেকের বয়স 11 বছর, মানে ধরে নাও এদের প্রত্যেকের বয়স 11 বছর, প্রত্যেকের বয়স 11 বছর। গড় মানে হচ্ছে প্রত্যেকের বয়স সমান, ঠিক আছে? প্রত্যেকের বয়স 11 বছর। তাহলে এই 42 জন শিশুর মোট বয়স কত হবে? তাহলে 11 যদি আমরা 42 বার লিখে যোগ করি তাহলে কি অনেক সময় লাগবে? যোগ করার পরিবর্তে আমরা কি করি? গুণ করি। তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে লিখব যে তাদের বয়সের সমষ্টি আমাকে কি করতে হবে? 42 দিয়ে 11কে গুণ করতে হবে।
তাহলে 2 অঙ্ক 2, 4 অঙ্ক 4, 2 অঙ্ক 2, 4 অঙ্ক 4, কত হচ্ছে 2, 4 আর 2 6 আর 4, কত আসলো 462 বছর। তাহলে লিখব সুতরাং 462 বছর। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সৈন্য দলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, 1270 জনকে আর এক জায়গায় পাঠানো হলো, আর বাকি 8000 জনকে পরে পাঠানো হবে। ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে লিখব যে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা। তা লক্ষ্য করো 2580 জন, তারপর 1270 জন, তারপর কি আছে 8000 জন, 8000 জন। তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে কত হবে 0 8 7 15 5 হাতের 1 5 2 7 আর হাতের 1 8 8 আর 2 10 আর 1 11। তাহলে কতজন পেলাম 11850 জন। এই হলো তোমাদের 76 পাতার অঙ্কগুলো। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।